আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার কথা বলেছেন যে একজন ব্যক্তি যদি সারাদিন নফল রোজা রাখে, সারা রাত যদি নফল ইবাদত করে, সারাদিন রোজা রাখলো, সারা রাত ওই ব্যক্তিটা ইবাদত করলো, কিয়ামুল লাইল করলো, ওই ব্যক্তিটা যত সওয়াব পাবে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির সাথে, একজন মুসলিম যদি আরেকজন মুসলমানের সাথে ভালো আচরণ করে তার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন ভালো আচরণের কত দাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিজানের পাল্লাকে ভারী করে দেবে তার উত্তম চরিত্র, ভালো ব্যবহার, ভালো আচরণ এত বেশি ভারী করবে যে অন্য কোনো আমল এত বেশি ভারী করতে পারবে না। মিজানের পাল্লাকে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির সাথে ভালো আচরণ করে, তাহলে ভালো আচরণটা কত বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দাওয়াত দিতেন, এই দাওয়াতের মধ্যে তার মুখের দাওয়াতের থেকে তার চারিত্রিক দাওয়াতটা ছিল বেটার ছিল। চারিত্রিক দাওয়াতের মাধ্যমেই মানুষ তার সাথে বেশি মিশতেন, মানুষ তাকে বিশ্বাস করতেন, মানুষ তার কাছে আমানত রাখতেন, তিনি যেটা বলতেন সেটাকে মনে প্রাণে মেনে নিতেন শুধুমাত্র তার চারিত্রিক দাওয়াতের কারণে। এখন আমরা মুখে যতই বলি যে ভাই ভালো হয়ে যান, এটা করা দরকার, ওইটা করা দরকার, কিন্তু আমরা নিজেরা যদি আমাদের নিজেদের মধ্যে এরকম চরিত্র গঠন করতে না পারি, তাহলে এই যে মুখের কথা বলায় কোনো লাভ হচ্ছে না। দেখুন অনেকেই মুখে বলতেছে যে ভাই এটা করেন, ওইটা করেন, এটা করা উচিত না, ওইটা করা উচিত না, কিন্তু পরক্ষণেই যখন লোকজন দেখতেছে ভাই নিজেই তো এটা করে, হুজুর নিজেই তো এটা করে, ইমাম সাহেব, খতিব সাহেব ওই দিনই ভাই নিজেই এটা করে, আমাদেরকে আবার নিষেধ করে এটা না করার জন্য। আসলে চারিত্রিক দাওয়াত না দিতে পারলে লোকজন দাওয়াত গ্রহণ করবে না। এই চারিত্রিক দাওয়াতের চরিত্র যদি আপনার মধ্যে গঠন করতে চান, তাহলে একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের কি আচরণ হবে এটা আমাদের জানা দরকার।